তুমি তো নিশ্চয়ই জানো যে তেলে আর জলে মিশ খায় না, তাই না? তার মানে হচ্ছে তেল আর পানি মিশে যায় না। তো আমরা এখন সেই এক্সপেরিমেন্টটা করে দেখব আগে। তবে তার আগে আমরা ছোট্ট একটা কাজ করব। এখানে ছোট্ট একটা কাপের মধ্যে লবণ আছে, তো আমি পানিতে লবণ ঢেলে দিচ্ছি। এই দেখো, পানিতে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমরা তো পানিতে লবণ গুলে নিতেই পারি, তাই না? নিচে এখনো লবণটা সাদা দেখা যাচ্ছে, কিন্তু আমি চামচ দিয়ে একটু নেড়ে নিলে লবণটা আস্তে আস্তে মিশে যাবে, পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। সো পানি খুব ভালো একটা দ্রাবক। দ্রাবক মানে হচ্ছে যে অনেক কিছুকে দ্রবীভূত করে ফেলতে পারে। পাশে একটা গ্লাসের মধ্যে তেল রাখা আছে, তো আমি এখানে পানিটার মধ্যে লবণটা গুলিয়ে নিলাম। লবণ দ্রবীভূত হতে হতে এখন আমি একটা কাজ করি। আমি এখানে এই গ্লাসের মধ্যে একটু তেল ঢেলে নিব। এই দেখো, আমি একদম গ্লাসটা পুরোপুরি ভরে নিলাম কানায় কানায়। তার মধ্যেও আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে দেখব যে লবণটা এখানে দ্রবীভূত হয় কিনা। তার আগে চলো পানির অবস্থাটা একটু চেক করে দেখি। আমরা যতটুকু লবণ দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটুকু কমে গিয়েছে, আরেকটু নাড়াই। হ্যাঁ, একটু নাড়ালে পুরোপুরি মিশে যাবে। পানিটা হালকা ঘোলাটেও হবে। হ্যাঁ, একটুখানি। এই দেখো, এখন আর কোনো লবণ এখানে দেখা যাচ্ছে না, সম্পূর্ণ লবণটা পানির সাথে মিশে গেল। সেম কাজটা আমরা হচ্ছে যদি তেলের সাথে করি, দেখি কি হয়। তাহলে দেখো, তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। পানিতে যতটুকু লবণ দিয়েছিলাম অলমোস্ট ততটুকু লবণ আমরা হচ্ছে এই তেলের মধ্যে দলা হয়ে তারপরে একবারে নিচে পড়ে যাচ্ছে, তাই না? মানে একটা সিঙ্গুলার গ্র্যান্ড পানিতে যেমনে করে পড়ে ওইভাবেও কিন্তু পড়ছে না। এই যে দেখো, আমি এটাকে নাড়াচাড়া করলাম, একটুও মিশে যাচ্ছে না, কিছু হচ্ছে না, একটুও মিশে যাচ্ছে না, কিছুই হচ্ছে না। বরং লবণটা যেরকম ছিল এক্স্যাক্টলি একই রকম থেকে যাচ্ছে। এবং আমি যদি এটাকে অনেকক্ষণ ধরেও নাড়াচাড়া করি তাতেও আসলে কিছুই হবে না, এবং লবণটা এখানে গুলে যাবে না। যে কোনো আয়নিক পদার্থ, যেমন হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা তো আয়নিক যৌগ, এটাকে গলিয়ে ফেলতে পারে। কিন্তু তেলটা অপোলার বলে সে লবণকে গুলে ফেলতে পারে না। এই জন্য লবণ আগে যতটুকু ছিল এখনো ততটুকুই রয়ে গিয়েছে, একটুও গলে যায়। সো এই জন্য লবণটা হচ্ছে তেলে গুলে যায় না, কিন্তু পানিতে গুলে যায়। এখন যেহেতু পানি আমরা বুঝে গেলাম যে পোলার আর তেল অপোলার, তাহলে এখন পানি আর তেল এরাও তো তাহলে মিশবে না। এটাই তো আমরা শুনে এসেছি যে তেলে আর জলে কখনো মিশ খায় না। তো আমি এখন এই কাজটাই করব। আমি এখানে আরেকটু পানি ঢেলে নিচ্ছি, এটাকে আবার কানায় কানায় পূর্ণ করে নিচ্ছি। আমি এবার এরকম একটা কার্ড নিব। এটা স্বচ্ছ হতে পারে, অস্বচ্ছ হতে পারে, কোনো সমস্যা নেই। এই কার্ডটা দিয়ে আমি এই গ্লাসটাকে ভালো করে ঢেকে নিলাম যাতে এখান থেকে পানিটা পড়ে না যায়। এইবার এটাকে খুব সাবধানে আমি উল্টো করে নিব। উল্টো করে হচ্ছে ওই তেলের গ্লাসটার উপরে বসিয়ে দেব। তাহলে দেখো, রেডি, সারফেস টেনশনের জন্য আটকে থাকবে। 1 2 3 আমি এটাকে উল্টে নিলাম, পানিটা কিন্তু পড়ে যাচ্ছে না। তাহলে দেখো, খুব সাবধানে আমি এটার উপরে হচ্ছে এটাকে বসিয়ে দিচ্ছি, একদম মুখে মুখে লাগিয়ে বসিয়ে দিলাম। এবার আমি এই গ্লাস দুটোকে ধরে রাখবো, তুমি আস্তে আস্তে এই কার্ডটাকে টেনে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, তুমি কার্ডটাকে টেনে বের করে নিয়ে আসো। হ্যাঁ, আমি ধরলাম, এবার টান দিয়ে বের করে নিয়ে আসো। দেখতে পাচ্ছ কি হচ্ছে? আরে দেখতে দেখতে চোখের সামনে নিচ থেকে তেলটা উপরে উঠে গেল, আর উপর থেকে পানিটা নিচে নেমে গেল, তাই না? তার মানে এখন তেল যেহেতু হালকা, পানির উপরে ভাসে, আবার পানির সাথে মিশেও যায় না, সে আলাদা একটা সেপারেট লেয়ার তৈরি করে যেটা পানির উপরে ভাসতে থাকে। এখন আমি যদি এটাকে আবার উল্টে দেই, তেলটাকে নিচে পানিটাকে উপরে উঠাই, কি হবে? একই জিনিস হবে। তার মানে তেলটা আবার উপরে উঠে যাবে। এটা করার জন্য আমি খুব সাবধানে এটাকে ধরে নিচ্ছি যাতে পড়ে না যায়। আমি এই মুখটা খুব সাবধানে আটকে নিয়ে এইবার এই যে উল্টে দিলাম। দেখো, আবার তোমার চোখের সামনে তেলটা নিচ থেকে উপরে উঠে আসলো। এটা কিন্তু 2-3 সেকেন্ডের ব্যাপার, সাথে সাথে একদম সাথে সাথে হয়ে যাচ্ছে। এখন এই তেলটুকুকে আমি আলাদা করে নিতে চাই, কি করব? আবার ডিসটা ঢুকিয়ে দেব, কার্ডটা দিয়ে আলাদা করে নিয়ে এই কাজটা আমি করতে পারি। তবে এটা আরো সাবধানে করতে হবে, কারণ এখন একটু ফাঁকা পেলেই এরা বের হয়ে আসার চেষ্টা করবে। এই যে আমি কার্ড দিয়ে এটাকে সেপারেট করে নিলাম। আচ্ছা ভাইয়া, এখানে যে প্যাটার্নগুলো ফর্ম হয়, এটা দিয়ে আমরা কিছু বানাতে পারি না? কোন একটা হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স এই জিনিসটা ব্যবহার করেই আমরা আসলে পরের এক্সপেরিমেন্টটা করব। তো এই তেলটুকু আমার লাগবে, এইজন্য আমি এখান থেকে তেলটাকে আলাদা করে নিলাম। তাহলে আমি এই যে গ্লাসটাকে আলাদা করে শুধু তেলের অংশটা আলাদা গ্লাসে নিয়ে নিয়েছি। এই যে, সো দেখো, এইখানে কিন্তু আসলে পানি নেই। আমি দুইবার কিন্তু গ্লাস দুটোকে ওলটপালট করেছি, বাট এর মধ্যে কিন্তু এখন পানি নেই, জাস্ট কি আছে? তেল। এই তেলটাকে এখন আমি এই বিকারে ঢেলে নিব। এই দেখো, এই তো। সো এই যে আমি ঢেলে দিলাম, মিশে গেলেও ও সাথে সাথে কিন্তু সেপারেট হয়ে আবার উপরে চলে আসবে।
তাহলে এই যে আমি এই অংশটুকু একটু মুছে নিচ্ছি। দেখো একদম বাবলস নিচে ফর্ম করে করে আবার উপরে জয়েন করছে এবং তেল আর পানি কিন্তু মিশে যাচ্ছে না এখন।